পায়েস পায়েস পায়েস। আচ্ছা বাবা চুপ করে বসুন। হ্যাঁ পায়েস পায়েস খাও। দেখি কে কে তুমি? আমি আমি খুকুমনি। কে কুকুমনি? শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, চাটনি 20 টাকা, সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। খুকুমনি খুকুমনি হোম ডেলিভারি। আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে বুঝলেন তো। কি হয়েছে? আরে কন্ট্যাক্ট, ওই বুড়িটা আছে না। কে বুড়ি? ও বাবা, কন্ট্যাক্ট হয়েছে। তো বুড়িটা বলেছে যে আমাকে একটু বেশি করে টাকা দিতে। আমি বললাম আমার ওই সব টাকা পয়সার লোভ নেই। তাও বললো যে আমাকে 2 গুণ 3 গুণ টাকা দেবে। আমি বললাম ঠিক আছে, যদি ভালোবেসে খুশি হয়ে বকশিস দেবেন তো আমি রেখে নেব। আসলে আমি হোম ডেলিভারি করি তো, হ্যাঁ বুঝলেন তো। তুমি ওকে খাওয়াচ্ছ কেন? এই যে খাইয়ে দিচ্ছি, এটার কিন্তু আলাদা চার্জ। হ্যাঁ ওই বললাম না এটার জন্য বেশি টাকা পাই, ওই বকশিস। হোয়াট ননসেন্স! এসব এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে? ও মা, নয়না তুমি কখন এলে? এই তো জাস্ট আসলাম। কেমন আছো? আমি তো ভালোই আছি। শুনলাম ও লাঞ্চ ডিনার করতে খুব প্রবলেম করছে, সেই জন্য তো আমি পিৎজা নিয়ে আসলাম, বার্গার নিয়ে আসলাম। আর ও তো পায়েস খেতে চাইছে। আর আর ওই মেয়েটা ওকে পায়েস খাওয়াচ্ছে। ও হোম ডেলিভারি করে। আচ্ছা বেশ, কফি চলবে না চা? কফি নিতে পারি। বেশ, আমি আনছি। এই 1 মিনিট 1 মিনিট। আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই। হোম ডেলিভারির কোনো মেয়ে কফি বানায় আগে তো কখনো শুনিনি। এটা অনলাইন ডেলিভারি না ম্যাডাম, এটা অফলাইন ডেলিভারি। বাড়িতে গায়ে গতরে খেটে রান্না করে খাইয়ে দিয়ে যাই। আর এই লোকটা এই বাড়ির মালিক, আমি যতদূর বুঝতে পেরেছি। এই যে বলে না রাজপুত্র, আর আপনি হলেন এনার অতিথি। আপনাকে না হয় 2 কাপ কফি খাওয়ালাম। ও অতিথি নয়, ওই বাড়ির হবু বউ, বিয়ানের হবু স্ত্রী। ও কি মিষ্টি দেখতে গো তোমার। ওনার সাথে তোমার বিয়ে? বাহ বাহ বাহ, খুব ভালো। এই বলছে কি আমি না বিয়ে বাড়ির রান্নাও খুব ভালো করি। হ্যাঁ ওই 200-500 জনের রান্না তো এমনি করে দেব, কোনো অভাব হবে না। হ্যাঁ তোমাকে বলবো কেন, কলকাতার সেরা ক্যাটারার এই বাড়িতে রান্না করতে আসবে, তোমায় আমরা বলতে যাবো কেন? না মানে এমনি বললাম, যদি দরকার পড়ে তাহলে বলবেন। হ্যাঁ আমি কফিটা নিয়ে আসি। আমার পছন্দ নয় এই সমস্ত হোম ডেলিভারির লোকরা বাড়িতে আসবে। আর মেয়েটার বয়স কম, দেখতে শুনতেও খারাপ নয়। আর এদেরকে আপনারা চেনেন না। সে চেনে বা না চেনে তা নিয়ে তোমার মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কি বলছো তুমি? মাথা না ঘামালেও চলবে মানে? হ্যাঁ, মাথা না ঘামালেও চলবে, কারণ ও আমার নাতির জন্য খাবার নিয়ে আসবে, তারপর ওকে খাইয়ে চলে যাবে। এটা আমার সিদ্ধান্ত। আর তাছাড়া আশুতোষ দেবেরও এটাই সিদ্ধান্ত। সুতরাং বুঝতেই পারছো
তোমার মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ও বিহানের হবু স্ত্রী, আর ওর সঙ্গে তোমার নাতির বিয়ের ব্যাপারে পাকা কথাও হয়ে গেছে। আশীর্বাদ হবে, তারপর বিয়েটাও হয়ে যাবে। এখনো তো হয়নি, আগে হোক। বিহান, পায়েস খাচ্ছি, পায়েস খুব ভালো। তুমি খাবে পায়েস? খাও খাও পায়েস। তুমি খাও বাবু, কতদিন পরে পায়েস খাচ্ছ তো, ভালো করে খাও। হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো পায়েস, খুব ভালো। এতদিন পর তোমার এই হাসি মুখ, এত আনন্দ দেখছি। খাও বাবা, ভালো করে খাও। বাবা, বাবা কোথায় গেল? কি খবর? এই যে বড় পিসি, বড় পিসি, বড় পিসি, বড় পিসি, কেমন আছো বলো, কেমন আছো? হ্যাঁ, ছাড় ছাড়, আমি পড়ে যাবো না। কেন ছাড়ো? করে না, পাগল ছেলে। আমার বড় পিসি। এই মাই ডিয়ার বিহান, কেমন আছো তুমি? দেখো দেখো দেখো, তোমার জন্য কত কিছু এনেছি, দেখো just see। এই দেখো, এই যে কত টয়েস, হ্যাঁ just see। দেখো দেখো, খুলে দেখো, তারপরে কত ড্রেস, হ্যাঁ দেখো 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 দেখো। মা এনেছো? তুমি বলেছিলে মা নিয়ে আসবে। মা না না, মা এনেছো তুমি? হ্যাঁ, মাকে আনোনি? মা, আমি মায়ের কাছে যাবো। মা, মা, বিহান কি হচ্ছে? আমি মায়ের কাছে যাবো। কি তুই ওকে মারছিস কেন? আচ্ছা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যা, চলে যা এখান থেকে। পিসি, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। সরিয়ে নিয়ে যাও। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। আমার মাকে নিলো, আমি মায়ের কাছে যাবো। সরিয়ে নিয়ে যাও এখান থেকে। আমি মায়ের কাছে যাবো। এই মানুষটা আমাকে বলেছিল মা এনে দেবে, বাবা মা এনে দেয়নি। আমার মাকে নিয়ে গেছিল, নিয়ে আসেনি। আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। আমি থাকবো না এখানে, আমি মায়ের কাছে যাবো। মা, মা। বিহান, আমার কথা শোনো, শান্ত হও, তুমি শান্ত হও, নইলে কিন্তু। না না, আমি মায়ের কাছে যাবো। মা, মা, মায়ের কাছে যাবো। মা, মা, মা। একদম চুপ। শিশুর মতন নিষ্পাপ মানুষকে মারছেন, মানুষ না অন্য কিছু? এই, তুমি তুমি কার হাত ধরেছো জানো? তো সাহস, হ্যাঁ? এত বড় স্পর্ধা তোমার? মানুষ হয়ে মানুষকে আঘাত করবেন না কখনো।